আমার বঙ্গবন্ধুকে এই 3 মিনিটে উপস্থাপন করা খুবই কঠিন, কেননা যার জন্ম না হলে লাখো শহীদের রক্তে গড়া এই লাল সবুজের সোনার বাংলার জন্মই হতো না, তিনি আমার বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধু মানেই শত্রুর মুখ থেকে ছিনিয়ে আনা সেই লাল সবুজের পতাকা। আমার বঙ্গবন্ধু মানেই সে গায়ে খাতা, তার গায়ের কাঁথা দুস্থকে দিতে সংকোচ বোধ করেননি, তিনি আমার বঙ্গবন্ধু। 1948 সালের 4 জানুয়ারি যিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং আমার বঙ্গবন্ধু 52 সালে ভাষা আন্দোলন, 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 62 সালে শিক্ষা আন্দোলন, 70 সালে সাধারণ নির্বাচন, 71 সালে মহান মুক্তিযুদ্ধ সহ অসংখ্য কাজে অসামান্য অবদান রেখে বাঙালিদের স্বাধীনতা অর্জন করেছেন। তিনি কখনো হয়েছেন খোকা থেকে মিয়া ভাই, মিয়া ভাই থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, আবার বঙ্গবন্ধু থেকে জাতির জনক। তাই তো আমি গর্বের সহিত বলি, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আহ আহ আমরা কেমন পিতাকে হারালাম, যারা ডাকে 30 লক্ষ মানুষ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিল, সেই মানুষকে কিছু নরপিচাস কারবালার মতো সেই ইয়াজিদের কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে 1975 সালের 15ই আগস্ট কিছু ক্ষমতালোভী ইয়াজিদের উত্তরসূরিরা আমার বঙ্গবন্ধু সহ তার সকল পরিবার বর্গকে শহীদ করে দেয়। সেদিন যেমন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নাল আবেদিন বেঁচে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধুর 2 কন্যা, মাদার অফ হিউম্যানিটি, ডিজিটাল দেশ গড়ার কারিগর শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। তারা যেমন ইমাম হুসেইনের কোলের শিশুকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে ইয়াজিদের উত্তরসূরিরা কালের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, তারা তার কোলের শিশু শেখ রাসেলকেও নির্মম ভাবে হত্যা করেছে। তারা যেমন নবীর বংশকে ধ্বংস করতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে তারা জাতির জনক বঙ্গবন্ধুর বংশকেও তারা ধ্বংস করতে চেয়েছে। যেই মানুষটি গরিব ও সমাজে অবহেলিত মানুষের জন্য কাজ করেছিলেন, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিহীন কৃষকদের জন্য ভূমি সংস্কার নীতি প্রণয়ন করেছিলেন, যেসব উদ্যোগ গরিব ও সুবিধা বঞ্চিত মানুষদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছিল। আর সেই নায়ককে তারা নির্মম ভাবে আমাদের কাছ থেকে বিদায় করে দিল। যুগে যুগে এমন ধর্মের উপর আঘাত, রাষ্ট্রের উপর আঘাত নতুন নয়, যা কারবালা থেকেই চলে আসছে। তাই আমাদের উচিত দেশ নেত্রী শেখ হাসিনার সাথে থেকে বর্তমান দেশদ্রোহী ক্ষমতালোভীদের প্রতিরোধে নৌকার জাতি হয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।